আপনারা সবাই দেখবেন তো? অ্যাকচুয়ালি আমাদের 28 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, তো সেটা ডেটটা পিছিয়েছে, সেটা হচ্ছে 12 ডিসেম্বর। সম্প্রতি মুক্তি পেল মোহনা ফিল্মস প্রযোজিত ও পরিচালক আতিউল ইসলামের পরিচালিত দানব সিনেমার গান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিনেমাটির ট্রেলার। সিনেমাটির মিউজিকের ভূমিকায় রয়েছেন গায়ক সামিদ মুখার্জি ও গানটি গেয়েছেন রূপম ইসলাম। পরিচালক সূত্রের খবর, 28শে নভেম্বরের পরিবর্তে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 12ই ডিসেম্বর। প্রথমে বলবো যে আমাদের দানব রিলিজ হচ্ছে, যেটা ডিসেম্বরের 12 তারিখ। একটা গান রয়েছে, একটা না দুটো গান রয়েছে, একটা জাভেদ আলী করেছে আর একটা রূপম ইসলাম আর সমিত একসাথে। এই গানটা রূপম ইসলাম ছাড়া যায় না। মানে প্রথম যখন স্ক্যাচটা করেছি, মানে আমি সবসময় একটু ইউনিক চিন্তাভাবনা করি, আলাদা, মানে সবারকে কপি করা, এটা আমি কোনোদিন করিনি। যে যাই পেরেছি আমি নিজের চেষ্টাই করেছি, নিজের ব্রেনে করেছি। তো আমি একটা দাদাকে নিয়ে, সমিতাকে নিয়ে ভাবলাম যে এমন একটা কম্পোজিট হোক, আলাদা হোক বাংলা গান, একটা সিনেমার গান কিন্তু আলাদা হোক, একটু আগেকার ওই যে হয় না ওই ব্যান্ডটা যেন থাকে, সেই রকমই একটা সং। আশা করি ভালো লাগবে আর সবাই দেখবেন, যেটা দারুণ। ভীষণ ভালো, ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমাদের যারা গান করেছে, সঙ্গীতটা টাইটেল ট্র্যাকটা দিয়েছে হচ্ছে লেজেন্ডারি সিঙ্গার আমাদের রূপম দা এবং জাভেদ আলী, এবং এই গানগুলো এত সুন্দর হয়েছে এবং এনাদের সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। টাইটেল ট্র্যাকটা তো শুনে আমার যতবার শুনছি ততবার আমার গায়ে কাটা দিয়েছে। আমি শিওর দর্শকদেরও সেটা হবে। তো রিলিজ অলরেডি করে গেছে, সবাই গানটা শুনুক এবং আমাদেরকে ফিডব্যাক দিন যে গানটা কেমন লাগবে। পিয়ার দা কি বলবে বলো? একদম তাই, আমি বলবো যে গানটা আমাদের রিলিজ হয়ে গেছে, সবাইকে মোহনা ফিল্মস মানে গিয়ে দেখবেন। এটা বলার কিছু না, সমিতা আছে পাশে, খুব গানটা মানে গায়ে কাটা দেওয়ার মতো একদম। ভালোই গানে তো আরও অনেক কিছু ঘটবে, সেটা মানুষ পাবে গিয়ে বুঝতে পারবে। তো আমি চাই দর্শককে বলবো হলে গিয়ে দেখুন ছবিটাকে। তোমাদের কেমন লাগলো গানটা? দারুণ দারুণ। দুটো গানে দুই রকম, রোমান্টিকটা ও আল্লাহর গানটাও ভীষণ ভালো এবং টাইটেল একটা গায়ে কাটা দেওয়া। জাভেদ আলীর গানটা তো আমি শিওর সবার খুব ভালো লাগবে। কত মানে রিহার্সাল করা হয়েছিল আগে? মনে হচ্ছে রিহার্সাল করা ছিল, একদম নয়। আতিউল আজকে দুপুরবেলা আমায় ডাকে, আমরা সকালবেলা ঘুমোই রেকর্ডিং করে। আতিউল যখন আমি বলেই থাকি যে আমার ভাইয়ের মতন, তো আমায় ডেকেছে, সঙ্গে সঙ্গে আমরা সব কিছু গুছিয়ে যেটুকুন যা জামা কাপড় পরানো পরে চলে এসেছি। আর এখানে এসে অ্যাবসলিউটলি এক্সটেম্পোর যা মনে হয়েছে সেটা করেছি। মানে এটা সামিদ উর্ভি আর কি কেমিস্ট্রি থেকে এই পারফরমেন্স, এটা বায়োলজিক্যাল পারফরমেন্স। তো আজকে সামিদদা যে গানটা মানে আমরা দেখলাম, রূপমদার তোমার মানে গান, তো রূপমদার আমরা তো জানি, তোমাকেও আমরা জানি, মানে এটা তো একটা ব্লকবাস্টার, অন্যরকমই একটা কম্পোজিশন। অ্যাবসলিউটলি ব্লকবাস্টার, সেটা মানুষ বলবে। তবে হ্যাঁ, রূপমের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, মানে বহু যুগ ধরে বন্ধুত্ব, বছর বললে ভুল হবে, অনেক যুগ ধরে বন্ধুত্ব, সেই আর্লি 90s থেকে একসঙ্গে আমরা পারফর্ম করতাম সব কিছু। তো ওর সঙ্গে আমাদের স্টুডিওর কাজও অনেক হয়েছে, রেকর্ডিংয়ের কাজও হয়েছে মানে পূর্বে, কিন্তু ইদানিং যে কোনো কারণে কাজ হয়ে ওঠেনি। তো ওটা আতিউলের ছবি দানবেতে আবার আমরা রিউনাইট হলাম, একসঙ্গে আমরা কাজ করলাম। রূপম খুব ইমোশনাল হয়ে পড়েছিল, আমাদের অনেক ভালো ভালো মুহূর্ত সেই স্টুডিওতে আছে, সেগুলো ক্যাপচার্ড আছে। তো দ্যাট ইজ আ গ্রেট থিং। অ্যান্ড রূপম আমি উর্বি মিলে প্রথম একটা রক গানেতে উর্বি এরকম সমান পারফরমেন্স করলো। সো দ্যাট ওয়াজ, এটা একটা দর্শকের জন্য একটা আমার মনে হয় খুবই একটা নতুন জিনিস, যেটা দর্শক দেখতে চলছে। তো উর্বিদের কি কোথাও বেগ পেতে হয়েছে, মানে এরকম কম্পোজিশন, মানে সামিদদার কম্পোজিশন, তার মধ্যে রূপম ইসলাম, তারপর মানে তুমি যখন জয়েন করেছো কি একটু বেগ পেয়েছো, একটু টেনশন হচ্ছিল? টেনশন ঠিক হয়নি, কারণ একটু পেছিয়ে আসলে স্টেজে গাইতে হয়, আমার অফ স্টেজও প্র্যাকটিসটার ওই ব্যাপারটা ভেতরে থাকে। হ্যাঁ, আমি এই ধরনের গান খুব আগে গাইনি, যদিও বা এই বছরে যে কোনো গান রিলিজ হচ্ছে বা হবে বা তোমরা শুনে ফেলেছো, সব গাওয়া হয়ে গেছে, এটাই বাকি ছিল মনে হয়। তো এটা গাওয়ার সময় একটু টেনশন হচ্ছিল, টেনশন ঠিক হয়নি, মনে হচ্ছিল আমি না, আরেকটাও বাকি, আর দুটো বাকি আছে। তো
এবার এই বছরে মনে হচ্ছিল যে ঠিক জাস্টিস করতে পারবো, তো এই দুটো মানে দুটো দানবের মাঝখানে আমি অতি ছোট মানব হয়ে কতটা করতে পারবো বুঝতে পারছিলাম না। তাও যাকে ওদের দুজনের গাওয়ার না, দুই দানবই ওকে সার্টিফাই করেছে যে এই মানবটা থাকার যোগ্য দানবদের মাঝে, তো সেটা হয়েছে। আমার খুব মজা লেগেছে, আমার গাইতে দারুণ আর এই লেগেছে। গানটা লিখেছে আমার আরেকজন বিশিষ্ট, খুবই পুরনো আমার পরিচিত, আমার ভাইয়ের মতন, সে হচ্ছে আকাশ চক্রবর্তী লিখেছে গানটা। সো ওই সব মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো গল্প সম্বন্ধে বব মিউজিক অ্যারেঞ্জ করেছে, অনেক মিউজিশিয়ান, বদির যে লক্ষ্মী ছাড়ার বদি, সে গিটার বাজিয়েছে, অনেক 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 কিছু হয়েছে। তারপরে অঙ্কন বেস বাজিয়েছে, চিরঞ্জিত সরকার সে মানে সব পারকাশন সব বাজিয়েছে, অরিত্র স্পেশাল লিড গিটার বাজিয়েছে। তো সব মিলিয়ে সব ভালো ভালো মিউজিশিয়ানের একসঙ্গে এনসাম্বল হয়, একটা আমাদের ব্যান্ড তো মায়াবী পারফরমেন্স হয়েছে। হ্যাঁ, তো আমাদের পুরো ব্যান্ড আজকেরটাও তো একদম মায়াবী, মানে সবাই একদম মোহময় হয়ে গেছিল তোমাদের পারফরমেন্সে। সবার ভালো লাগলে তবে আমরা স্যাটিসফাই। Absolutely. একজনের কতজনের ভালো লাগলো, ওর সঙ্গীত শুনে কি বললো তার থেকেও বেশি সবাই যেন সেই ভাইব্রেশনটা পাচ্ছিলাম। একটা নতুন গান যখন দর্শকের কাছে এরকম আচমকা এসেছে, তাতে যখন মানুষ এরকম রিয়্যাক্ট করছে, তো সেটা একটা খুব উৎসাহের ব্যাপার, সেটা খুব ভালো লাগার একটা জায়গা। থ্যাঙ্কস টু পিয়ারদা ফর প্রডিউসিং ইট অ্যান্ড এত সুন্দর ওটা ওয়েস্ট বেঙ্গল ছিল, অ্যাক্টিং করার জন্য, সর্বের সর্ব আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ বাতিল, দর্শক আছে তারা তো সেই সুযোগটা করে দেওয়ার জন্য, এরকম ইন্সপায়ার করার জন্য, একটা ভালো গান করার জন্য। তোমাদের কেমন লেগেছে? আশাবাদী যে অসাধারণ, কোনো কথা হবে না। স্পিচলেস। কেন আমি ইদানিং দেখেছি রূপমের অনেক গানই বেরোয়, আমি সবই, এই গানটা আমার মনে হয় স্পেশালি রূপমের জন্য তৈরি হয়েছে একদম। যেটা আমি রূপমকে ভেবে তৈরি করিনি, কিন্তু গানটা হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে রূপম গাইলে এটা জাস্টিস করবে। রূপম ছাড়া এই গানটা গাওয়ার ডিফিকাল্ট, It's very tough. সেটা আশা করি সেটা 2-2 হয়েছে। একদম একদম। এটা আমি কি বলবো, মানে এটা আমার কাছে একটা বড় পাওনা যে গ্রেট কমিশন। আমি ডাইহার্ড ফ্যান, মানে ছোটোবেলা থেকে প্রচুর নীল রঙে মিশে গেছে লাল, মানে শুনে শুনে মানে আমি বড় হয়েছি। তো সেখানে দাঁড়িয়ে সামিতা, মানে সামিতা তো আমি মানে হিউজ ফ্যান বিদিন, নো ডাউট। গানটা যখন হচ্ছে না, লিটারালি আমার গায়ে কাটা দিয়ে যাচ্ছে, আমার এত ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।